বাংলাদেশের কেমন কালচার একজন গ্যাংস্টারও ইলেকশন করে, একজন যে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরে কেউ যদি ভোট কেন্দ্রে ভোট বাক্স চুরি করতে চায়, আপনারা বাস নিয়ে থাকবেন, রেডি থাকবেন, তাদেরকে প্রতিহত করবেন। এখনই তো গাড়ির মধ্যে তারা হকি স্টিক, আমরা শুনেছি যে বাঁশ লাঠি এগুলো নিয়ে ঘোরাফেরা করে। গুলিস্তানে কোনো হকি স্টিক নাই, সব যুবদল মানে কিনে ফেলছে আর কি। পায়ে পড়ে ঝগড়া করা টাইপের, যখন কেউ খেলায় হেরে যায় তখন হলে একটু পায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করে। অর্থাৎ মানুষের যখন স্কিল সেট না করে, অর্থাৎ আপনি ফুটবল খেলতে নামছেন, তো একজন হলো ফুটবল খেলায় স্কিল নাই, সে হলো শুধু হলো শরীর দিয়ে হলো গোল দিতে চায়, তো তখন যখন তার এটা পারে না, সে হলো ধাক্কাধাক্কি শুরু করে, পায়ে পেয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে, অর্থাৎ পরে বলবে যে আমি ফাউল, আমাকে ফাউল করা হয়েছে, এটা বলে। আর এই ধরনের কচ্ছপের যে কান্না আছে সেটা করার জন্য তারা চেষ্টা করছে। কিন্তু আমরা বলবো যে আমরা তাদের কোনো উস্কানিতে পা দিব না। আমরা সবসময় এটা থাকবো যে আমরা শান্তিপূর্ণভাবে থাকবো এবং 12 তারিখ পর্যন্ত আমরা যাতে সুষ্ঠু একটা ইলেকশনে পৌঁছে যেতে পারি সেই ব্যবস্থার মধ্যে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমরা ভয় পাই না, কিন্তু ভোটারদের মধ্যে একটা ভয় দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ভোটাররা যদি ভয় পায় তাহলে ভোট কেন্দ্রে আসবে না, এবং তারা চিন্তা করবে যে এখানে কোথাও যদি মারামারির আশঙ্কা থাকে বা কোনো কিছু থাকে, তো তখন তো তাদের মধ্যে একটা প্রবলেম হবে। কিন্তু আমরা বলবো যে সবাই নির্ভয়ে ভোট দিতে আসুন, কারণ ভোটটা কোনো ব্যক্তির অধিকার না, ভোটটা আপনার অধিকার। আপনার অধিকার আপনি অবশ্যই প্রয়োগ করতে আসবেন, এবং কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে সবাই সম্মিলিত হয়ে তাকে প্রতিরোধ করবেন। এবং আমরা অলরেডি বলেছি ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট পে। ওয়েলকাম টু সল্ট পে। ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরে কেউ যদি ভোট কেন্দ্রে ভোট বাক্স চুরি করতে চায়, আপনারা বাস নিয়ে থাকবেন, রেডি থাকবেন, তাদেরকে প্রতিহত করবেন। এখনই তো গাড়ির মধ্যে তারা হকি স্টিক, আমরা শুনেছি যে বাঁশ লাঠি এগুলো নিয়ে ঘোরাফেরা করে। গুলিস্তানে কোনো হকি স্টিক নাই, সব যুবদল মানে কিনে ফেলছে আর কি। হ্যাঁ, সবকিছু বিক্রি হয়ে গেছে, যুবদল, ভালো ব্যবসা চলতেছে হকি স্টিকে সবকিছু। তা আমরা বলবো যে আমরা শান্তিপূর্ণভাবে, অহিংসপূর্ণভাবে এই ভোটে অংশগ্রহণ করব। আর এখানে একজন গ্যাংস্টার, মানে এটা বাংলাদেশের কেমন কালচার, একজন গ্যাংস্টারও ইলেকশন করে। একজন গ্যাংস্টার যদি উনি থাকবে, ওনার থাকার কথা জেলে, দুর্নীতির দায়ে, সন্ত্রাসী চাঁদাবাজির দায়ে, বরঞ্চ তাকে দলীয় প্লেসমেন্ট অনেক উপরে উঠানো হয়েছে। তারপরে হলো আপনার আবার সংসদ নির্বাচনে করতেছে, আবার দিব্যি হলো মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মসজিদে গিয়ে আবার ফোর্স করে মানুষের থেকে সালাম আদায় করতেছে। তো আমাদের সমাজটা আসলে নষ্টের দিকে যাচ্ছে। যদি ভালো সমাজের দিকে যেত তাহলে হয়তো এই ধরনের মানুষ সমাজে জায়গা পেত না, যারা হলো ভারসাম্যহীন কথা বলে, মারামারিটার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে চায়। এটা পরিবর্তন হয়ে গিয়েছে, পাশে এই যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে এটা পরিবর্তন হয়ে গিয়েছে। অভিভাবকদের জিজ্ঞেস করলাম যে কি সমস্যা আপনারা দেখছেন এই এলাকায়, বললো যে ধুলাবালির সমস্যা। আমি বললাম কেন ধুলাবালি? বললো যে একজন বাচ্চা যখন স্কুলে আসে আবার স্কুল থেকে চলে যায়, তখন তার এই যদি ধুলাবালি নাকে যায় সে অসুস্থ হয়ে পড়ে। তাহলে আমাদের এখানে ধুলাবালির সমস্যা, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় 1 ঘন্টা আগে বের হলো, ট্রাফিকের কারণে স্কুলে যাওয়া যাচ্ছে না। তারপরে তারা বললো বাচ্চাদেরকে স্কুলেতে ভর্তি করানোর সময় মেরিট বেজে হলো ভর্তি করানো যায় না, অর্থাৎ লবিং যদি থাকে, এমপি যদি ফোন দেয় তাহলে ভর্তি করাতে হয়। আমরা গুলিস্তানে গিয়েছিলাম, সেখানে মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বললো আমাদের চাঁদাবাজির শিকার হতে হয়। মতিঝিলে গিয়েছিলাম, সেখানে তারা বলছে যে এখানে হলো গ্যাসের লাইন রয়েছে বাট গ্যাস নাই। তারপরে হলো পানির সমস্যা রয়েছে, এবং সেখানে হলো গ্যাম্বলিং, অর্থাৎ জুয়া চলে, ক্লাবগুলা সুষ্ঠু বিকাশ নেই। আমরা একটা মাঠে গিয়েছিলাম, সেখানে যারা খেলাধুলা করতেছিল তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল সব খেলার মাঠগুলা চাঁদাবাজ, দুর্নীতিবাজ ওরা দখল করে নিয়েছে, এগুলো উদ্ধার করতে হবে এবং আমাদের সুষ্ঠু বিকাশ করে দিতে হবে যাতে আমরা খেলাধুলা করতে পারি। ইনশাল্লাহ আমরা আসলে এখানে খেলার মাঠ তৈরি করে দিব, সবাই যাতে খেলাধুলা করতে পারে, মাদক থেকে দূরে থাকতে পারে। আমরা সুস্থ সাংস্কৃতিক বিকাশের ব্যবস্থা করব, বিভিন্ন জায়গায় আমরা সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করব, যাতে সবাই আমাদের যে ঐতিহ্যবাহী বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেগুলো চর্চা করতে পারে এবং বিদেশি সাংস্কৃতিক যে আগ্রাসন আছে সেটা থেকে মুক্ত থাকতে পারে।